জগন্নাথ দেবের ভোগ প্রদান উপলক্ষে হাজারো আয়োজন, থরে থরে সাজানো হাজারো দেবখাদ্য। মায়াপুর ইস্কনে এই অনুষ্ঠানকে 56 ভোগ প্রদান অনুষ্ঠান বলা হয়। তবে নামেই 56 ভোগ। এই আয়োজনে থাকে শতাধিক খাবার। এর মধ্যে যেমন আছে কেক, লাড্ডু, তেমনই আছে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট। কিন্তু জগন্নাথ দেবের ভোগে পাস্তা বার্গার কেন? মায়াপুর ইস্কনের মতে প্রভু জগন্নাথ ছিলেন খাদ্যরসিক। তিনি খেতে ভালোবাসতেন। কাঁঠালের গন্ধে নাকি ছুটে যেতেন মন্দির থেকে প্রাসাদের দিকে। এই কিংবদন্তি থেকেই 56 ভোগের কনসেপ্ট। ইস্কন মন্দিরে আসেন সারা বিশ্বের ভক্তরা। তারা তাদের মনের মতো খাবার দিতে চান প্রভুকে। আর এই ভালোবাসা থেকেই প্রভুর ভোগে একে একে হাজির হয়েছে পাস্তা, বার্গার, ক্রিম রোল থেকে ডোনাট। এই কদিন ব্যাপী জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ি রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে অবস্থান করবেন। আজ বিশেষ দিন, আজ 56 ভোগ চলবে প্রত্যেক দিনই। এই শুভ দিনে জগন্নাথ দেবের স্বর্ণবেশ ধারণ করা হয়েছে, পরানো হয়েছে এবং এই 56 ভোগ নামে মাত্র। এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ভোজন রসিক এবং তিনি খেতে ভালোবাসেন, যার জন্য তার হাতের জল শুকায় না। আসলে রথের সময় এক সপ্তাহে মায়াপুরের মন্দিরে থাকেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এটা তাদের মাসির বাড়ি। রথের দিন সোনার আবরণে সজ্জিত হয়ে তারা আসেন রাজাপুর থেকে। মায়াপুর মন্দির থেকে ওই জগন্নাথ মন্দির 5 কিলোমিটার দূরে। সেখান থেকেই ভক্তের দল রথের রশ্মি টেনে জগন্নাথকে নিয়ে আসেন মায়াপুর ইস্কন মন্দিরে। সেখানে 7 দিন ধরে চলে উৎসব। ভোর 4:30টার সময় শুরু হয় মঙ্গল আরতি। দুপুর 12:30টার সময় দেওয়া হয় 56 ভোগ। দেশ বিদেশের বিভিন্ন খাবার রাখা হয় সেখানে। দেওয়া হয় জগন্নাথের প্রিয় ফল কাঁঠালও। এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে। সেই উপলক্ষে নামে 56 ভোগ, কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার, পিজা, পাস্তা থেকে শুরু করে কেক, লাড্ডু, খাজা, গজা, তার প্রিয় কাঁঠাল, বিভিন্ন রকম ফল, মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন 2000 লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়। যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের 56 ভোগ দর্শন করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাই। এই রথযাত্রা উপলক্ষে মায়াপুরে ভক্ত সমাগম হয় চোখে পড়ার মতো। প্রতিদিন প্রায় 2000 মানুষকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। আর এভাবেই ভক্তদের মাঝে বিরাজ করেন ভগবান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।